দীপা মিশকাকে যখনই বলতে লাগে আমি আপনার মুখের দিকে তাকিয়ে কথা বলতে চাই, আর ঠিক তখন তা শুনে মিশকা ঘাবড়ে যায় আর মনে মনে বলে এখন আমি কি করব, আমি এবার ফেসে যাব নাকি। তখন মিশকা কৌশলের সাথে মুখের মধ্যে কাপড় পেঁচিয়ে গলার সঙ্গে পাল্টিয়ে দীপাকে বলে তুই আমাকে কি বলতে চাস বল। তখন দীপার মনে মুখে কাপড় পেঁচানো দেখে সন্দেহ হতে থাকে। দীপা মিশকাকে বলে মা আপনার মুখে কাপড় পেঁচানো কেন, আপনি কি মুখ লুকাতে চাচ্ছেন? কাপড়টা সরান, তাহলে আমাদের বলতে সুবিধা হবে। তখন দীপার মুখে এমন কথা শুনে ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে লাগে দীপাকে আমাকে চিনে গেল নাকি। না না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, আমার এখান থেকে আমাকে যে করে হোক চলে যেতে হবে। আর এই কথা ভেবে মিশকা দীপাকে বলে এখনও আমার কথা বলার মতো পর্যাপ্ত সময় নেই, আমি আপনার সাথে আরেকদিন সময় করে কথা বলবো, এখন আমাকে এখান থেকে যেতে হবে, আমার অনেক কাজ। তখন মিশকার মুখে এমন কথা শুনে দীপার মনে আরও সন্দেহ দ্বিগুণ হতে লাগে। তখন দীপা মিশকাকে বলে মা আপনি একটু এখানে দাঁড়ান, আমার দাদার সাথে আপনার সাক্ষাৎ করে দিই। আর এই কথা বলেই দীপা তবলাকে ডাক দেয় আর বলে দাদা ওনার মুখটা যে করেই হোক আমার দেখতে হবে, আমার মনে সন্দেহ হচ্ছে এটা মিশকা হতে পারে। তখন মিশকা দীপার মুখে এই ধরনের কথা শুনে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। পালিয়ে যাওয়ার সময় মিশকার ছুরিটা হাত থেকে পড়ে যায়। তখন তবলা দেখতে পায় ছুরি। তখন দীপা বলে তবলাকে দাদা এটা মিশকা ছাড়া আর কেউ নয়, 100% শিওর মিশকা আমার ক্ষতি করতে এসেছিল কিন্তু তা পারেনি। তখন তবলাও বলতে লাগে মিশকা তোর একদিন, তুই পালিয়ে কতক্ষণ বেড়াবি, তোকে তো আমাদের সামনে আসতেই হবে। তখন দীপা তবলাকে বলে যাই হোক দাদা এখন আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে, অনেক সময় তো হলো, না হলে বাড়ির সবাই আমাদের জন্য চিন্তা করবে। আর এই কথা বলে সেনগুপ্ত বাড়িতে চলে আসে। আর আসার সাথেই দীপাকে সকলে জিজ্ঞেস করে তোমার কাজটা কি সম্পূর্ণ হয়েছে? সে উত্তরে দীপা বলে কাজটা তো ঠিকই হয়েছে, কিন্তু আমি যার কাছে গিয়েছিলাম সেটা তো মিশকা ছদ্মবেশী ধরে আমার ক্ষতি করতে চেয়েছিল কিন্তু পারেনি। তখন দীপার মুখে এমন কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায় আর সকালে বলে তুমি এটা কি বলছো? তখন তবলা বলে ওঠে দীপা যা বলছে ঠিকই বলছে, আমিও তাকে দেখেছি। মিশকার লক্ষ্য ছিল দীপার ক্ষতি করার, কিন্তু সেটা সক্ষম হয়নি মিশকা। তবলার মুখে এমন কথা শুনে লাবণ্য রেগে যায়। রেগে গিয়ে রত্নাদেবীকে বলে শুধু আপনার জন্য আজকে দীপার এরকম একটা ভুল ডিসিশন নিতে হলো, আজকে মরতে বসেছিল, আপনি কেন মিশকার কথা দীপাকে ওখানে পাঠালেন? তখন রত্নাম বলে ওঠে না মা আমি এরকমটা করিনি, আর আমি বুঝতে পারিনি এটা মিশকা হবে। তখন দীপা লাবণ্যকে বলে মা আপনি এখন শান্ত হন, ওখানে মার কোনো দোষ নেই, আমি বুঝতে পেরেছি মিশকা মাকে বোকা বানিয়েছে, মা মিশকাকে ভালোভাবে চিনতে পারেনি। তখন রত্না দীপার মুখে এই ধরনের কথা শুনে দীপাকে বলে দীপা মা তুই এতটা ভালো, আমি তো তোকে সারা জীবন শুধু কষ্ট দিয়েছি, তোর খারাপ চেয়েছি, তুই আমাকে ক্ষমা করে দে মা। সে উত্তরে দীপা বলে না মা তো মাই হয়, তুই মা হয়ে মেয়ের কাছে কিসের ক্ষমা চাচ্ছ? তো বন্ধুরা আপনার কাছে কি মনে হয় মিশকা কি দিনের পর দিন এভাবে পার পেয়ে যাবে? অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।